আসসালামু আলাইকুম। আজকে আমরা শেল পার্ক রিসোর্টে যাব। এই জন্যই সকালেই ডিপার্টমেন্টে আসছি। এসে দেখি ম্যাম এবং ভাইয়া হচ্ছে সাউন্ড বক্স নিয়ে নিচে যাচ্ছিল। নিচের দিকে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। সবাই এসেছে। আমাদের বড় ভাই জুনিয়র কলেজের সামনে এসেই দেখি সব সিনিয়র ভাইয়েরা আসছে। ম্যাম কয়েকজনকে ফোন দিচ্ছিল, এর মধ্যে সবাই এসে গ্রুপ ফটো ওঠানো শুরু করে দিল। আমরা ব্যাচ ওয়াইজ গ্রুপ ফটো উঠাইতেছিল সবাই। এরপর আমরা একে একে হচ্ছে বাসে উঠে পড়লাম সবাই। এর মধ্যে বাসে উঠে গানের তালে তালে আপুরা নাচতেছিল। বাস রওনা দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে আমরা এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা ক্রস করে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি আর সুখন হচ্ছে বসে সেটাই খাইতেছিলাম। আমি আরও প্রায় হচ্ছে ট্যুরে যাই বিভিন্ন জায়গায়। এবার আমাদের সাজেক যাওয়ার প্ল্যানিং আছে। এর মধ্যে আমরা রিসোর্টের এসে পৌঁছালাম। ম্যাম একে একে সবাইকে কাউন্ট করতেছিল যে কতজন আছে। এই পাশে হচ্ছে ফুলের বাগান একটা সেট আপ করা আছে, এর জন্য এই পাশেও সেম। ক্যামেরা উল্টা রাইস ঠিক আছে। ওকে ডান বন্ধু। হচ্ছে আমাদের আপু সব খাওয়া দাওয়া করতেছে। আমার কাছে এরপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করতেছিলাম। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপুরাও দেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রবেশ করতেছিল, এনজয় করতেছিল চারপাশের পরিবেশটা। প্রবেশের সময় হচ্ছে পার্কের নাম লেখা ছিল সাইটেই, মূলত রিসোর্টের ভেতরে প্রবেশ করার সময়। এখানে মূলত প্রথমেই যখন প্রবেশ করার সময় প্রায় সাইটে একটা সুন্দর করে কৃত্রিমভাবে ঝর্ণা লেক টাইপে করা আছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। মধ্যে আপুরা প্রবেশ করতেছিল। আপুরা হচ্ছে অল টাইম হচ্ছে চিলে থাকে, আমরা যা দেখলাম। এর মধ্যে বন্ধু বান্ধবরা সবাই এসে আমরা হচ্ছে ব্যানার লাগানোর কাজ করলাম। ম্যাম সাইটে কিছু নির্দেশনা দিচ্ছিল। আবার সবাই এইখানে এই মঞ্চে আসবা 11টার মধ্যে, মনে থাকবে 11টার মধ্যে সবাই মঞ্চের কাছে। ম্যাম 11টা পর্যন্ত সময় দিল যে হচ্ছে ঘোরাঘুরি করে দেখার জন্য রিসোর্টের চারপাশে। এই জন্য আমি আমার বন্ধুরা সবাই একসাথে বের হয়ে গেলাম রিসোর্টের চারপাশে একটু ঘুরে দেখার জন্য। আমার কাছে মোটামুটি ভালোই লাগলো যে চারপাশের পরিবেশ, যে শহরের মধ্যে এমন একটা পরিবেশ কৃত্রিমভাবে যদিও তৈরি করা, তবুও আমার কাছে অনেক ভালো লাগছে ব্যক্তিগতভাবে। এই লেকটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা, বাট আমার কাছে অনেক সুন্দর লাগছে যে এরকম একটা লেক তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। পানির শব্দ শোনা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল চারপাশের পরিবেশটাও। এরপর সাজেক যখন গেছিলাম তখন এরকম কিছু ভিউ পয়েন্ট ছিল, জায়গাগুলো উপর থেকে পাহাড় দেখা যাইতো অনেক সুন্দর করে। রাস্তাগুলো এইরকমই ছিল প্রায়, বাট এটা কৃত্রিমভাবে তৈরি করছে রিসোর্টে। অনেকটা সুন্দরই লাগতেছিল, কিছুটা সাজেকের মতনই বলতে গেলে, যে ঢাকার মধ্যে একটু হালকা ফিল নেওয়ার জন্য। বাট ভালোই লাগতেছিল ওই রকমই, যে বসে থাকার, চা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। এবং চারপাশে গাছপালা একটু ওই রকম রাখছে, বাট আমার কাছে মোটামুটি ভালো লাগছে এই জিনিসটা। ব্রিজটা অসম্ভব সুন্দর লাগতেছে। এই হচ্ছে আমরা যাচ্ছি, পাশে আমার বন্ধু আর আমি দুইজন। রাস্তাটা একদম শুনশান ফাঁকা, বাট সুন্দর অনেক দেখতেই। তোমরা পাও যে চারপাশে গাছগাছালি আছে ভিতর দিয়ে, সবই সুন্দর, কিন্তু এরকম নিরিবিলি নির্জন পরিবেশে যারা কাপল, তাদের জন্য, ম্যারিড যারা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা, এদের জন্য ঠিক আছে কিন্তু রোমান্টিক। আমাদের জন্য কিন্তু আমরা ফ্রেন্ডরা খুব বোর হচ্ছে এখানে, মানুষের প্রেম করা দেখছি, কাপল দেখে বেড়াচ্ছে, আমাদের কাজ হচ্ছে এটা। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারাও দেখতে পারবেন কত ধরনের কাফেল আছে। বন জঙ্গলেও কাপল হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। হ্যাঁ, এই তো এই রাস্তা আমাদের দ্বিতীয় মিশন। বনে যাইস না ভাই, তুই আর আমি বনে গেলে মানুষ নেগেটিভ বলবে। এই সেই বন, দেখেন চলে গেছে ভিতরে কি আছে। যদিও যাইতে চাইছিলাম, বাট বন্ধু বললো যাওয়ার দরকার নাই, এগুলো গাছ, যদিও অন্য কিছু ভাববেন না। এই হচ্ছে সেই রাস্তা, যদি আমরা গেলাম না থাক, আমরা এদিকে আমরা এদিকে একটু সাইডের রাস্তাতে চলে যাবো। বাট এই হচ্ছে আমি বুঝাতে পারবো না। আমি আগে জানলে আমি আসতামই না, কারণ আমাদের মতো সিঙ্গেলদের জন্য এরকম প্লেস না, আসলে না। এটা হচ্ছে কাপেলদের জন্য পুরোটাই। তাই তোমরা যারা কাপেল আছো আসতেই পারো।
প্রেমিকাকে নিয়ে একটা সুন্দর কিন্তু মুহূর্ত। অশ্লীল কাজ করা যাবে না, সামাজিক থাকতে হবে, সুশীল থাকতে হবে। হ্যাঁ, ইয়েস। এখানে নিষেধও করা হয়েছে। আমরা জঙ্গলে এসে একটা সুন্দর 2টা লাইনের নির্দেশনা পেয়েছি, আপনারাই দেখুন। তীব্র ভালোবাসার কখনো মাপা যায় না, তা শুধু বিলিয়ে যেতে হয়। এর মানে কি, যে ভালোবাসা কখনো, প্রচুর ভালোবাসা কখনো মাপ হয় না এটার, ঠিক আছে? যা সবসময় দিয়ে যেতে হবে, বিলিয়ে যেতে হবে সবসময়, তাই না? ইয়েস, এটা এরকম হাজারো নির্দেশনা এখানে লেখা আছে। আমার নির্দিষ্ট কোনো ধর্ম নেই। দেখেন এখানে এই যে আমার নির্দিষ্ট কোনো ধর্ম নেই, প্রেমই আমার ধর্ম। এটা হচ্ছে রাস্তা, যদি দেখাই যে নিচের দিকে চলে গেছে একদম। এটাও ভালো লাগতেছে যে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমরা একদম। ধাপে ধাপে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি আমরা উপরে থেকে। তোমরা যদি দেখো, এরপরে কৃত্রিম ঝর্ণার ওইখানে এসে কিছু ছবি তুললাম আমি। ভালো লাগতেছিল অনেক জায়গাটা আমার কাছে, এই জন্য এনজয় করতেছিলাম এবং চারপাশে পরিবেশটা। এবং অনেক আপু ভাইয়ারাও ছবি উঠাইলো, সুখন ছবি উঠাই দিচ্ছিল। এর মধ্যেই ম্যামদের সাথে দেখা। ম্যামদের সাথে জায়গাগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখাইলাম যে চারপাশের সাইডে যে জায়গাগুলো আছে অনেক সুন্দর। সে হচ্ছে সব ভাইয়া ম্যামরা হচ্ছে ছবি উঠাইলো একে একে, কারণ জায়গাটা অসাধারণ সুন্দর। ছবিগুলো উঠাই দিচ্ছিল আমার বন্ধু হচ্ছে সুখন। এরপরে ও আর আপু হচ্ছে একটু হাঁটা হেঁটে আসতেছিল। ম্যামও এই সাইডের দিকে যেগুলো আছে এগুলোতে একটু ছবি উঠাই রাখতেছিল। আমরাও গ্রুপ সিঙ্গেল সিঙ্গেল তুলো, না না সিঙ্গেল তুলো, না 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 একটা একটা প্লিজ সিঙ্গেল সিঙ্গেল একটা তুললে। হঠাৎ ভাইয়াদের সাথে দেখা হলো, ভাইয়ারা এই জন্য ম্যামদের সাথে ছবি উঠাইতেছিল। সবাই এসে হচ্ছে গানের সাথে সাথে কিছু ডান্স করলো। ডিপার্টমেন্টের আপুদের হচ্ছে বেলুন ফাটানোর খেলার আয়োজন করার জন্য ভাইয়েরা আপুরা হচ্ছে বেলুনগুলো ফুলায়ে বাধায় হচ্ছে আপুদের হাতে হাতে পৌঁছে দিচ্ছিল। সবাই ওরা একে একে নিচ্ছিল সবাই। তারপরে ম্যামের হচ্ছে ডিরেকশন মতো খেলার ডিরেকশনটা দিচ্ছিল ম্যাম। সেটা হচ্ছে যে তোমাদের গেমের নিয়মটা বলি। এখানে বেলুন থাকবে তো সবার কাছেই, ঠিক আছে? এই বেলুনগুলো হচ্ছে তোমাদের গচ্ছিত সম্পদ। এখন তোমাদের সম্পদটা গুছায় রেখে আরেকজনের সম্পদকে সম্পূর্ণভাবে ধ্বংস করাটা হবে তোমাদের যুদ্ধ। রাষ্ট্রবিজ্ঞানের ধর্ম, এটা রাষ্ট্রবিজ্ঞানের ধর্ম। যার বাঁচতে হবে সে তার শক্তি দিয়ে বাঁচতে হবে, মনে যেন থাকে। এখন তোমরা নাহিদা, তোমরা প্রত্যেকে হচ্ছে আমি স্টার্ট বলার সাথে সাথে সবাই শুরু করবা। খেলা শেষ করে আমরা হচ্ছে খাবার খাওয়ার জন্য চলে আসলাম। আমাদের খাবারও ইতিমধ্যে এসে গেছিলো। প্রথমে হচ্ছে ম্যামরা নিল, ম্যামদেরকে আমরা খাবার দিয়ে দিচ্ছিল, সার্ভ করতেছিল বড় ভাইয়েরা। এবং ম্যামরা সিরিয়াল ওয়াইজ প্রথম ম্যাম স্যার তার নিল, এরপরে আমরা হচ্ছে স্টুডেন্টরা নিলাম। এই টুপাকে তো দেখা যাচ্ছে না, ও কোথায় আছে দেখি তো। এই যে এটা আমি এই না ব্লগের ভিতর আমি আসতে চাই না।
এরপরে আমরা একে একে সবাই খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। আমাদের ব্যাচ এবং সিনিয়র জুনিয়র সবাই একে একে খাবারগুলো নিয়ে নিচ্ছিল এবং এখানে কিছু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, যারা একে একে সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়ে চলে যাচ্ছিল তাদের টেবিলে। আমরাও আমাদের ব্যাচের সবাই খাবারগুলো নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা চলে গেলাম আমাদের টেবিলে। এখানে পিয়াস আর তিথি একসাথে, এই পাশে আবার আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আর আমরা যে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিলাম সবাই মিলে বন্ধু বান্ধব, তারা এখানে এই টেবিলটা ছিল মূলত আমাদের ব্যাচের সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা কিছু প্লেস আবার ঘোরাঘুরি করলাম, দেখলাম চারপাশে যে কেমন কি কি আছে এগুলো একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। সারাদিনের বিভিন্ন খেলা এবং সেগুলোতে বিজয়ীদের নাম ঘোষণা করতেছিল ম্যাম এবং তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছিল। তৃতীয় পুরস্কার একটু দাঁড়াতে হবে। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় পুরস্কার নিতে আসছে আমাদের সুন্দরী চাঁদনি। আমাদের দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত। এবার আমাদের এই অনুষ্ঠানের প্রথম পুরস্কার আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান রেখেছে স্যার। হ্যাঁ, আচ্ছা এই তিনজন কই? ফার্স্ট সেকেন্ড থার্ড সাথে আসতে বলছি। থার্ড ইয়ারের কোনো শব্দ নাই, এত বড় একটা পুরস্কার নিয়ে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে দাঁড়ান ভাইয়া, দাঁড়ান। এভরিওয়ান, সবাই ভালো করে বলে। আমি এই যে দেখেন এই 3 প্লেট চটপটি আমি একা খেয়েছি, তাহলে বুঝতেই পারছেন কেমন হয়েছে। বাট লবণে হয় নাই, টকেও হয় নাই, ফুচকাও দেয় নাই, বাট এটা সকালের নাস্তার সাথে যে ডাল থাকে ওই ডাল হিসেবে খেয়েছি, তাই 3 প্লেট। কারণ বুঝলেন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য মূলত বাজে উঠতেছিলাম। উঠে সবাই সবার সিটে বসে এরপরেই কিছুক্ষণ পরে এসে ভাইয়া সবাইকে একটা একটা করে কমলা দিয়ে গেল রাতে। পরে আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়ে সোজা কলেজের সামনে নামলাম। আজকে ট্যুরে পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।